ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা এবং বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে অনেক উপকৃত হবে। যে প্রশ্নগুলো বারবার স্কুলের পরীক্ষায় এসেছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু প্রস্তুত করে দেওয়া হয়েছে। তো চলো এবার দেখে নেওয়া যাক। ভুটিয়ানিরা কি বলে আপনাদের বা নিজেদের পরিচয় দেয়? উত্তর হবে পাহাড়নি। 2-এর দাগে প্রশ্ন, মঠ অট্টালিকা কে ভেঙে খান খান করে? উত্তর হবে বীর হনুমান। অঙ্ক না জানা মানুষের প্রবেশ নিষেধ কোথায়? উত্তর হবে স্বর্গে। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি? উত্তর হবে পদাবলী কীর্তন। 5-এর দাগে প্রশ্ন, কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় এবং বাচ্চাদের খাওয়ায়? উত্তর হবে গ্রীব নামক পাখি। স্বরভক্তির অপর নাম কি? উত্তর হবে বিপ্রকর্ষ, আরেকটি নাম হচ্ছে মধ্য স্বরাগম। 7-এর দাগে প্রশ্ন, চল রে গাঁট কাটা বক্তাকে? বক্তা হলেন এখানে দ্বিরক্ষী। 8-এর দাগে প্রশ্ন, সেই জন্যই গল্প বানানো সহজ হলো বক্তাকে? বক্তা হলেন এখানে সোমেশ। সভ্যতার নব নব তৃষ্ণা ড্যাশ শূন্যস্থান পূরণ করো? উত্তর হবে ক্ষুধা। 10-এর দাগে প্রশ্ন, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি বক্তাকে? বক্তা হলেন রাজশ্যালক। এরপরে 11 দাগে প্রশ্ন, স্বর্ণপর্ণীর বা সোনেপত্তির খবর কে দিয়েছিলেন? উত্তর হবে টিকরি বাবা, প্রফেসর শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কুকে দিয়েছিলেন। 12 দাগে প্রশ্ন, আমি নবম শ্রেণীতে পড়ি, এখানে নবম কোন শ্রেণীর বিশেষণ? উত্তর হবে নবম হলো পূরণবাচক বিশেষণ বা ক্রমবাচক বিশেষণ। পরবর্তী প্রশ্ন 13 দাগে, জিজ্ঞাসা শব্দটির প্রকৃতি প্রত্যয় করলে পাই বর্গেজ ইউ আকার গে যুক্ত সন যুক্ত অ যুক্ত আ। 14 দাগে প্রশ্ন, সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে, একজন হলেন? উত্তর হবে হিরু। পরবর্তী 15 দাগে প্রশ্ন, আরও একজনকে মনে পড়িতেছে, এখানে একজন হলেন চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবু। পরবর্তী প্রশ্ন 16 দাগে, জেরেমি সন্ডার্স শঙ্কুর বাক্সে মিরাকিউরলের পরিবর্তে কোন ঔষধ রাখেন? উত্তর হবে সেকনালের বড়ি, এটি একটি ঘুমের ঔষধ। পরবর্তী প্রশ্ন, লিঙ্গুয়াগ্রাফ কি? উত্তর হবে অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার একটি যন্ত্র যা প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন 18 দাগে, ছেলের দল প্রতিদিন নদীতে স্নান করতে যেত বাক্যটিতে ক্রিয়ার কোন কাল বোঝাচ্ছে? উত্তর হবে নিত্যবৃত্ত অতীত কাল বোঝাচ্ছে। 19-এর দাগে প্রশ্ন, বাঙালি সাধক জড়ের পেয়েছে সাড়া, এখানে বাঙালি সাধককে? বাঙালি সাধক হলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। এরপরে 20-এর দাগে প্রশ্ন, প্রফেসর শঙ্কুর সর্বপ্রথম আবিষ্কার হলো? উত্তর হবে মিরাকিউরল অর্থাৎ সর্বরোগ নাশক বড়ি। 21 দাগে প্রশ্ন, স্বর্ণপর্ণীর গুণাগুণ যার উপর প্রথম প্রয়োগ করা হয় তিনি কে? তিনি হলেন গিরিডির উকিল জয়গোপাল মিত্র। পরবর্তী প্রশ্ন, 12 মাসে 13 পার্বণ, এখানে 12 শব্দটি কোন শ্রেণীর বিশেষণ? উত্তর হবে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ। পরবর্তী প্রশ্ন 23 দাগে, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি এবং কি কি? উত্তর হবে মৌলিক স্বরধ্বনি হলো 7টি, যথা অ আ হর্ষই হর্ষু এ ও এ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখায় নিম্নরেখ ক্রিয়াটি কোন ধরনের ক্রিয়া? উত্তর হবে প্রযোজক ক্রিয়া।
একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ হলো, উত্তর হবে ল হসন্ত। পরবর্তী প্রশ্ন 26 দেখে ম্যানিফিকো শব্দের অর্থ কী? উত্তর হবে চমকপদ বা অসামান্য। পরবর্তী প্রশ্ন 27 দেখে উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে বাঁধা? উত্তর হবে ফার্সির সঙ্গে বাঁধা। দুলক শব্দটি সন্ধিবিচ্ছেদ হলো, এটি একটি নিপাতনে সন্ধি। সন্ধিবিচ্ছেদ করলে পাই দ্বীপ দয়াশয়ী বসন্ত দ্বীপযুক্ত লোক লয়কার ক। 29 দেখে প্রশ্ন শোভনকে বাড়িতে ঢুকতে প্রথম বাধা দিয়েছিলেন কে? উত্তর হবে নায়েব মশাই। 30 দেখে প্রশ্ন নদী আপন বেগে পাগল পাড়া, নিম্নরেখ পদটি হলো, অর্থাৎ আপন পদটি হলো আত্মবাচক সর্বনাম। এরপরে আমরা 31 দাগে প্রশ্নে চলে যাব। এরিক ফোমের বা এরিকের ব্যারাম ছিল মৃগী রোগ। পরবর্তী প্রশ্ন 32 দাগে পিগমেলিয়ন নাটকটির লেখক কে? উত্তর হবে জর্জ বার্নস। বার্নস লিখলেও হবে। পরবর্তী প্রশ্ন বিশেষ্যের অপর নাম কি? উত্তর হবে বিশেষ্যের অপর নাম হলো সংজ্ঞা। যাদের নাম অবিনশ্বর তারা হলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে বিটপাল ও ধীমান। 35 দাগে প্রশ্ন যৌগিক স্বরধ্বনি হলো ওই এবং ও, এই দুটি হলো বাংলায় যৌগিক স্বরধ্বনি। বোধহয়, সম্ভবত, হয়তো, বুঝি এগুলি কোন শ্রেণীর অব্যয়? উত্তর হবে এগুলি হলো সংশয়সূচক অব্যয়, সংশয় বা সন্দেহবোধক অব্যয়। সংশয় বা সন্দেহবোধক অব্যয় হবে, সংশয়সূচক অব্যয় বা সন্দেহবোধক অব্যয়। পরবর্তী প্রশ্ন সাঁঝ এবং আলতা এই দুটি শব্দ উৎসগত দিক থেকে কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে তদ্ভব শব্দ। পরবর্তী প্রশ্ন রাধারানীর বাড়ি কোথায় ছিল? উত্তর হবে হুগলির শ্রীরামপুরে রাধারানীর বাড়ি ছিল। ঝমঝমে বৃষ্টি রেখাঙ্কিত পদটি কি জাতীয় বিশেষণ? উত্তর হবে ঝমঝমে হলো ধন্যাত্মক বিশেষণ। পরবর্তী প্রশ্ন 40 দাগে কেশবতী কন্যা কোথায় এসেছে? উত্তর হবে আকাশে এসেছে। পেঁপে কি ভাষা থেকে বাংলায় এসেছে? পর্তুগিজ থেকে, অর্থাৎ পেঁপে একটি পর্তুগিজ শব্দ। আবহমান কথাটির অর্থ কি? আবহমান কথাটির অর্থ হচ্ছে চিরকালীন বা ক্রমাগত বা চিরপ্রচলিত। এরপরে আমরা 43 দাগে চলে যাব। তদ্ভব বলতে বুঝি সংস্কৃত থেকে উদ্ভূত বা জাত বা সৃষ্ট। 44 থেকে প্রশ্ন বহু বচন হয় না কোন প্রকার বিশেষ্যের? উত্তর হবে ভাববাচক বিশেষ্য এর বহু বচন হয় না। দি মাস্টার এজ আই স হিম। এছাড়া ওয়েব অব ইন্ডিয়ান লাইফ বই দুটি কার লেখা? উত্তর হবে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, অর্থাৎ মিস নোবেলের লেখা। 46 থেকে প্রশ্ন আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে? উত্তর হবে কুন্দ ফুলের হাসি। 47 থেকে প্রশ্ন বিদ্যা বিনয় দান করে রেখাঙ্কিত পদটি কি জাতীয় বিশেষ্য? উত্তর হবে বিনয় হলো ভাববাচক বিশেষ্য। ফ্রয়লাইন শব্দের অর্থ কি? উত্তর হবে মিসেস। 49 দাগে প্রশ্ন মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের খেলা হবে, নিম্নরেখ অব্যয়টি হলো, অর্থাৎ বনাম অব্যয়টি হলো সংযোজক অব্যয়। এবং শেষ প্রশ্ন তৎসম কথাটির অর্থ কি? তৎসম শব্দের অর্থ হলো সংস্কৃতের সমান। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।